হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম মটরশুঁটির কারি। ডিম মটরশুঁটির কারি বানাবো, তার জন্য লাগছে আমার 3টে ডিম সেদ্ধ করে রেখেছি। এই যে মটরশুঁটি, একটা টমেটো, জিরে আদা বাটা আছে এর মধ্যে, একটা রসুন, একটা পেঁয়াজ আর গরম মশলা লাগবে, জিরে তেজপাতা ফোড়ন, এটা সর্ষের তেল দিয়ে হবে, নুন হলুদ তো আর ঝালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো আছেই। আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হলে এই যে এইভাবে ডিমগুলোকে ভেজে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে 5 মিনিট পর ডিমগুলোকে এইভাবে ভেজে তুলে নিয়েছি। এবার তেলটা আমার গরম হয়ে আছে, এর মধ্যে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেব। আমার এই রসুন আর পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম তেলের উপরে। এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু লাল করে ভাজবো। আমার জিরে আর আমার এখানে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। টমেটোটাও একটু 1 মিনিট একটু এর সঙ্গে ভাজা ভাজা করব, এইরকম ভাবে। এরপর এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। এর মধ্যে এবার যাবতীয় মশলা, এটা মাখা মাখা হবে, এখানে বেশি মশলা নাই। এর 1/2 চামচ জিরে আর আদা বাটা দিলাম। ঝালের মাপটা নিজের আন্দাজে আমি অল্প দিলাম। হাফ চামচ হলুদ দিলাম। এটা খুব ঝোল হবে না, সেই আন্দাজে আমি এই যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এবার এই মটরশুঁটি যাতে সেদ্ধ হয়ে যায় সেই মাপের আমি একটু জল দেব। এটা ফুটে উঠলে ঢেকে দেব। মটরশুঁটি সেদ্ধ হওয়া পর্যন্ত আমার 15 মিনিট লাগবে। এবার এটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। যে ফুটে উঠেছে, আমি অল্প একটু গ্যাসের আঁচটা কমাবো। মটরশুঁটিটা কচি, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে দেবো। এই মটরশুঁটি সেদ্ধ হতে আমার 10 থেকে 15 মিনিট সময় নেবে। 15 মিনিট প্রায় হয়ে এসছে, এবার খুলে দেখবো। হ্যাঁ, এই যে জলটা একদম শুকিয়ে গেছে। হ্যাঁ, এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাটাকে 5 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নেব, কারণ মশলা তো আমি ভাজিনি, ওতেই জল দিয়েছিলাম, সেদ্ধ হবে আর মশলার কাঁচা গন্ধটা যাবে, সেই জন্য। এবার এটাকে একটু ভালো করে আমি, এর মধ্যে কিন্তু একটু মিষ্টিও দেওয়া যায়, সেটা নিজের ইচ্ছার উপরে। যদি ভাবেন যে একটু মিষ্টি দেবো, তাহলে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিতে পারি, আর দরকার নেই, কেন মটরশুঁটি খুব কচি মটরশুঁটি, মিষ্টি মিষ্টি হয়। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য আমি এতে জল দেব। হ্যাঁ, সামান্য একটু জল দেব। আর একটু লাগবে, ব্যাস। আমার এটা হয়ে গেছে। এটাতে এবার গরম মশলা দেব।
এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নেব। এটা ঢেলে ডিম দিয়ে সাজিয়ে নেব। আমার মটরশুঁটি দিয়ে ডিমের কারি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু রুটির সঙ্গে খেতে সবচেয়ে ভালো লাগবে। আপনারাও করে দেখুন এভাবে কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান। আর আমাদের নতুন নতুন রেসিপিস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।